গেট 19 ফার্স্ট টাইম আমি ওই সাইডে বার হইলাম। আমি জানি না কেন যাইমু, আসলে আমি পয়লা এই সাইড দেখলাম, এই যে জানি না কোনটায় যাইমু, এসে যাই পরে আবার ঘুরাই ঘুরাই আটিয়া আইমু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি তা করে ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরু করলাম আমার নতুন চ্যানেল। যারা আজকে প্রথম দেখরা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে লাইবা। আমার একটা নতুন চ্যানেল, আশা করি আমার সাথে থাকবা। তো এখন দেখরা আমি বারোইরাম, আমি উমরা নাই সরি তোয়াফ করিয়া আমি জানতাম না আমি কোনবাই বারোইরাম, একটু কনফিউজও আছি, জানি না কোনবাই বারোইরাম। পয়লা দিন আইয়া আড়াই গেছিলাম, এখন এর লাগে একটু বয় বয় লাগে, জানতাম না কোন দিকে বারোইরাম। আসলে মাক্কা যারা গেছেন তারা জানেন আর কি কত রাস্তা কত পায় আর কি, একটু মিস্টেক হয়ে গেলে আড়াইটাই নাই অনেক আটা লাগবো, যত ফড়ি গেলায় কি কষ্টত ফড়ি গেলায়। তো এখন দেখা আমি যাইরাম জানি না কোন দিকে। আমরা ফার্স্ট ডে একটা জইছে মিস্টেক হয়েছে, চুল কাটিয়া হাজবেন্ডে ছেলে চুল কাটিয়া মারোয়ার সাইডে দিবা রয়েছি, সাফা মারোয়া করিয়া মারোয়ার সাইডে দিবা রয়েছি। আর পরে জানি না আমরা বিল্ডিং, আমরা যে হোটেল ও হোটেলের মতো বিল্ডিং দেখিয়া আটি আটি রং বাই গেছি গিয়া। পরে তো অনেক দূরে গেছে কি, এখন 1 ঘন্টা দূরে গেছি কি কোনবাই জানি না। পরে ট্যাক্সি দিয়ে হোটেল আইছি, এখন দৌড়াইলাম কোনবাই যাইরাম আল্লাহ জানেন। ফার্স্ট ডে আমরা একটা দিয়ে গেছি আর কি মিস্টেক। এই সাইড লাগে নতুন আল সালাম গেট, ওদিকে হইল আল সালাম গেট। আমি আসলে একদিন চাইছিলাম, সময় নাই, একদিন চাইছিলাম আমি আস্তা মসজিদ ঘুরাইয়া দেখতাম। এখন পর্যন্ত গেছি না, আঁকি দেখছি না, 2বার আইলাম। আমরা নবী যেখানে বর্ণ হয়েছেন বেড প্লেস, যে হাউস গড়, এই গড়টাও দেখছি না। দেখি একবার যাইতাম চাইলাম। ঠিক আছে, আই থিঙ্ক রাইট জায়গাতে আছি, মসজিদের ভিতরে আছি। কোন সাইড এখন আমার আইডিয়া নাই, কোন সাইড এলাম আই থিঙ্ক করে দি মনে গেছি কি, আমি একটু খান্দার চেয়ারলে করিলাম কোন সাইডে। আগে যে স্টোরি হয়েছি আই থিঙ্ক আমি আইছি ওটা আবুল আহাবর আবু জাহেলের যখন হয় টয়লেট, যে তো লাস্ট টাইম যেভাবে আমি আইসলাম। আই থিঙ্ক আল্লাহ আল্লাহ যে আমি কিতা কইতাম আমি বুঝাইতাম পারামনি। আমি চাইছিলাম আমি দেখতাম আমরা নবীর বাড়ি, আর আই থিঙ্ক ওটা হইল আবু জাহেলের টয়লেট না কিতা, আমি একটু দেখি যদি হয়তো আমি আল্লাহ শুক্রিয়া আদায় করতাম। আমি প্ল্যান করছিলাম, বাট সময় না করিয়ার চিন্তা করছি নাকি আইতাম। মসজিদ নামাজ পড়িয়া
আর সময় থাকে না। আর বাচ্চাইন লইয়া আইলে একটা প্রবলেম, বাচ্চাইন বেশি টায়ার্ড হয়ে যায় না। আর গরমের দেশ তো আই থিঙ্ক আমি রাইটে জাগাম কেমন আইরাম, একটু খান্দাজ যাই। আমি একটা ক্লিনিং বাইরে থেকে ভাইয়া ই সাইড কোন বাংলা নি ই সাইড কোনটা আমি চিনতাম না। আবু জাহেল ওকে। আর আমরা যখন প্রফিটার গড় কোনটা বাড়ি আমরা ওইটা কোনটা কোন দিকে যাইতাম? এই দিকে। থ্যাংক ইউ ভাই, আমি চাইছিলাম বাট ঘুরাই ফিরাই আমি মিস্টেক হইয়া ওদিকে বাড়াইছি আর আইছি সিলেটি। আপনি কোন দেশি? বার্মা। বার্মা আমরা কথা বুঝেন না? বুঝি তো, আমাদের ভাষা বলছে আমি সিলেটি। জানি, সিলেটির মতো জানি, চূড়া চূড়া খো না। আমরা বারবার ভাই যে আল্লাহ কি কুদরত আমি কইতাম হইব। আজকের ভিডিও যদি লম্ব হয় আমি কেয়ার করি না। আজকের ভিডিও যদি লম্ব হয় আমি আস্তা ভিডিও আপলোড করবো, বিকজ আমার বিশ্বাস করবা কি না জানি না, আমার মিস্টেক হইয়া আমি যে জায়গায় চাইছিলাম আইতাম ও জায়গা তাইছি। তো এটা হলো আবু জাহেলের হাম্মাম। আল্লাহ, আমি ভিডিও দেখছি বাট আমি আইডিয়া করতে পারছি না, ভিডিওর মাঝে বোঝা যায় না কোন এরিয়া। তো আসলে ভিডিওর মাঝে বোঝা যায় না। এটা হইল আবু জাহেলের বাড়ি। এখন বর্তমানে সরকারে বানাইছেন টয়লেট। এই যে টয়লেট, সাইডে অনেক মানুষ, ক্লক টাওয়ার ওই সাইডে অনেক মানুষ। আর বাথরুম আর দেখানোর কিচ্ছু নাই। এত হইল আবু জাহেলের বাড়ি। এখন আমি যাই আমরা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান দেখাই। আমিও ফার্স্ট টাইম দেখবো, আমার ভিউয়ার্সরা দেখাইমু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আশা পূর্ণ করছেন। আসলে এইদিকে অত মানুষ, গ্রুপ হল দেখলাম খালি, এই যে উমরা করার গ্রুপ হল অন্য দেশি। আমি তো যাইরাম জানি না। ওই এখন চিনছি, এটা হইল মারোয়ার হইল এন্ট্রেন্স হইল সাই করিয়া মারোয়া ওদিকে করেন, ওইদিকে বারেন। ঠিক আছে, আমি পয়লা যাই কি আমরা নবীর বাড়িটা দেখিলাই, আর পরে ওইদিকে আমি করে যাইব, মসজিদে ঢুকি যাইব। আলহামদুলিল্লাহ, যদি 10-12 দিন থাকতাম তাহলে মসজিদে আস্তা করে দেখাইলাম। আসলে পয়লা দিন যে কইসলাম আমরা মিস্টেক হয়েছে, আমরা ওদিকে বার হয়েছি, ওখানে চুল কাটার জইল বারবার সব। আসলে চিনছি না, এত খান্দার তাইছিলাম আমরা প্রফিটের বাড়ি, চিনছি না। দেখিছেন ওই যে ইয়েস ইয়েস ইয়েস, ইয়া আল্লাহ। আমরা এদিকে গেছিলাম না, আমরা ওদিকেও চুল কাটা হইলো, ওদিকে গেছিলাম কি। আর ওখানেও ওই যে উষা আন্দারির মাঝে দেখা যান না, উষা বিল্ডিং আমি জুম করে দেখাইমু। ও বিল্ডিং বুঝছিলাম আমরা হোটেল, আর আমরা ওভার স্ট্রেট গেছি গিয়া আমরা যে দূরে গেছিলাম কি। ও মাই গড, ইস দিনও যদি আইতাম, দিন হইলে যে সুন্দর লাগলো নি কেন। মাউন্টেন হল, মাউন্টেনের উপরে বাড়ি। যদি সময় পাই দিনে একবার আইমু। এখন দেখাইলাই রাত্রের ভিউ, আর যদি আল্লাহ সময় করেন কালকে দিনও একবার আইয়া দেখিলাইমু, আর আমার ছেলে মেয়েরে লই আইব। ইয়েস, ওগুলো আবু জাহেলের বাড়ি। তো এখন দেখাই আমরা প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চিন্তাও করছি না যে আমি এখন দেখতাম পারবো। আমি চিন্তা করছিলাম যে নেক্সট টাইম যে সময় তারা ব্লগ করিয়া তৈরি দিচ্ছেন, এটা তো এখন লাইব্রেরি গেছে, এখানে যাইতাম পারতাম না মেবি। এই যে একটা জুম করিয়া দেখাই, মাশাআল্লাহ।
তো তারা নতুন বিল্ডিং বানাইছেন, ভিতরে রয়েছে বাড়ি আর একটা লাইব্রেরি, এটা জানি না কিলা হামাইন। দিনও যদি আই তাহলে ট্রাই করবো ভিতরে হামাইতাম। আর এই যে মাউন্টেন, ও মাই গড, এই যে মাউন্টেন। তখন চিন্তা করুকা ই আস্তা ই এরিয়া মাউন্টেন আছিল, তো চিন্তা করি দেখো আস্তা এরিয়া মাউন্টেন আছিল। এই যে দেখা যায় মাউন্টেন, আর মাউন্টেন কাটিয়া তারা কি সুন্দর করে আমরা লাগি সুবিধা করছেন। আলহামদুলিল্লাহ, তারা সৌদি গভর্নমেন্টে আসলে থ্যাংক ইউ দিয়া শেষ করা যাইতো না, তারা কত সুবিধা করছে। আল্লাহ আকবার, আল্লাহ আমরা আরো সুযোগ করিয়া দিও যে রাইছই না। আমি বারবার সকলের লাগি দোয়া করছি আল্লাহর কাছে, তোয়াফার সময় উমরার সময় যে যারা আল্লাহর বাড়ি আইসই না, ইচ্ছা তারারে আল্লাহ আনতা ইনশাল্লাহ। এখন আমি যাইগি মসজিদে যাইগি, আর সময় এখন দেখি 3:46, 4টার সময় তাহাজ্জুদের জৈব আজান হইব, তো আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, এখন যাইগি। তো একটা কথা আছে নাইনি, যেখান আল্লাহর কাছে দোয়া করবাই আল্লাহ একদিন না একদিন কবুল করবা, এমন নাই যে স্ট্রেইট ওয়ে কবুল হয়ে যায়, একদিন না একদিন আঁকি আল্লাহ মনের আশা পূরণ করেন। তো আমার যে ইচ্ছা আছিল, আমি আমরা প্রফিটর বাড়ি দেখতাম, জন্মস্থান দেখতাম, তো অ্যাক্সিডেন্টলি অন্য আঁকি রং গেইটে দিবার ইয়া, আর যখন ইচ্ছি আল্লাহ আমারে দেখাই লাইছেন। তো এখন দেখরা আমি মারোয়ার গেইটে দিয়ে হামাইরাম, তো আমি একবারে সাফা মারোয়া আস্তা ক্রস করমু, আমি চাইলাম না অন্য কোনোবাই যাইতাম আর গিয়া আর আইতাম। এখন দেখতে পারছেন টাইম আগে হয়েছি 3:45 হয়ে গেছে, তো মসজিদও আঁকি যাইতে যাইতে লেট হয়ে যাইব, আর তাহাজ্জুদ পড়তাম, তো কই যাই গিয়েও বাই আঁকি এই জায়গা আমি চিনি, তো ও সাইডে দিয়ে আমি আঁকি মানুষ টেলাইয়া অনেক মানুষ। এখন তো রাতকে মানুষে যখন উমরা করেন একটু লেটে মানুষ আঁকি জামে লইতো না করি, তো এখন দেখতে পারা কত মানুষ। ঠিক আছে, আমি আটি যাই, আর আপনারা সকলের কাছে রিকোয়েস্ট করাম প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে লাইবা, একটা আমার নতুন একটা চ্যানেল। তো আপনারা যারা এখন ভিডিও দেখরা প্লিজ আমার চ্যানেলটারে করিলবা, সাবস্ক্রাইব করে লাইবা, আর নোটিফিকেশন অন করে রাখবা, তো আমি যখন ভিডিও দিমু তখন আকি যখন ভিডিও পাইলাইবা। তো আমি ভিডিও দিমু, আমার গার্ডেনের ভিডিও দিমু। আমি লন্ডন থাকি, আর আমার লন্ডন ফ্ল্যাটর আকি, আমি ফ্ল্যাটও থাকি, আর একটা ছোট্ট গার্ডেন আছে আমার সামনের গার্ডেন আকি, ফ্ল্যাটও ফ্রন্ট ইয়ার্ড গার্ডেন, একটা ছোট্ট গার্ডেন। তো আমি গার্ডেনও আমার ভেজিটেবল, আমরা বাংলাদেশি ভেজিটেবল হল রই, তো এই বছর দেখতে পারবা আমি কিতা কিতা ভেজিটেবল রই। তো আমার সাথে তাহবার সাথে তাহলে এরকম আর কি ভিডিও কল পাইবা। তো এখন উমরার ভিডিও আর বেশি রয়েছে না, আরও একটা না 2টা রয়েছে, তারপরে আমি গার্ডেনের ভিডিও দেওয়া শুরু করবো আর কি। তো যারা আজকে আমার প্রথম দেখরা আমার ভিডিও, আমার চ্যানেল প্রথম দেখরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইবা, সাথে থাকবা। তো ঠিক আছে, আমি অলমোস্ট খান্দা তাইছি, এই যে দেখলাম সাফা খান্দা তাইছি, এখন আমি গেটে দিবারই যাইব। أشهد أن لا
একবারে আমি জানি না আমি কোনবাই যাইলাম। এখন মানুষে ফলো করি। তাহাজ্জুদের আজান হইছে, ফজরের আজান না তাহাজ্জুদের আজান। এখন আমি নামাজের লাগি জায়গাতে কইতাম হইব। আজকে হইল 9 তারিখ, 9 তারিখের সকাল, আর আমরা আইছি 6 তারিখ। আজকে আমি একটু খুলিয়া রেকর্ড করলাম। যারা আসতে পারেন না তারা গল্ফ কার্টের মাঝে করিলেন উমরা সাই করতে পারেন। আমি জানি না আমি কোন ভাই যাই আল্লাহ মালুম। আমি জানি না আমি কোন দিকে যাইলাম। ওই থাক, এই যে ক্লক টাওয়ার দেখা যায়, বাট আমি জানি না কোন ভাইকে পারইব, আল্লাহ জানে। আমি চাইছিলাম 94 গেটে হইতাম। আজকে খালি নতুন নতুন জায়গা দেখলাম। এই যে দেখা মসজিদ, মসজিদ কাজর এই সাইডে আমি ফার্স্ট টাইম আইছি। আমি জানি না কোন সাইডে, বাট ঠিক আছে মসজিদের ভিতরে আইছি। আসলে যদি হারাম এরিয়া দেখতে চাই তাহলে লাইক লস্ট হইতে হইবা। যদি আড়াই যাই তাহলে টুকাইয়া নতুন নতুন জায়গা পাইবা। এই যে আমি গেট নম্বর 91 92 তাইছি। সামনে যে গ্রিন লাইট দেখা যায় ওটা হইল গেট নম্বর 92। এখন হইল ঢুকতাম পারবো নি, অনেক লেট হয়ে গেছে। মানুষ ফজরের লাগি অলরেডি যে গেছেন, থামাই গেছেন। এটা কোন গেট? ও এটা মানে উঠে যাওয়া। ঠিক আছে, আমি মেইন হারামের মেইন এরিয়াতে যাচ্ছি ঘুরাইয়া। পয়লা মারোয়ার মুখে হামাইছি, আর বাদে সাফা মুখে বাড়ি গেছি আর কি। আমার ঘুম ভাঙি যায় যে সকাল 1:30টার সময় ঘুম ভাঙছে। ভাঙা করে ওই এই মসজিদ, এই যে একটা হলো উমরা গেট। আমি 2টার সময় আইছি, 2:37। 1:30টার সময় ঘুম ভাঙছে। চিন্তা করে মাইতাম না তো সকাল। পরে যখন চাইছি গতকালকে সেম জিনিস করছি। তো গতকালকে ওরা চিন্তা করছি আইতাম না, না চিন্তা করলাম, পরে আইছি। আমার ফুড়ি অসুস্থ, এখন দেখাই 90 দেখি গেট খোলা আছে নি। আমি একটু তাড়াতাড়ি আটিলাই, এখন কামড় অফ করিলাই আর দেখইব। জানি না কেন দেখইব, বাট কামড় অফ করিলাই। এই যে হারাম। একটা কথা আছে, মক্কা সিটি কোনো সময় ঘুমায় না। আচ্ছা, একেবারে 100% ট্রু। মক্কার মানুষ কোনো সময় ঘুমায় না, সব সময় খোলা থাকে। এই যে ক্লক টাওয়ার। এখন দেখাই আমি 91 ফার্স্ট টাইম যাইলাম আর কি। আসলে 91 ফার্স্ট টাইম, দিস ইয়ারের ফার্স্ট টাইম। মাশাআল্লাহ, মসজিদের ভিতরে জায়গা পাইছি। আমি বুঝছি রূপটপে যাওয়া লাগবো।